সামনে দাঁড়িয়ে হযরত আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তাদেরকেও জিজ্ঞাসা করলেন, দাউদ কেমন? তারা বলছেন তিনি অত্যন্ত ভদ্র সমাজের মানুষ, খুব ভালো মানুষ, তার কোনো কলঙ্ক নাই। তবে তার ইবাদতটা যদি আরেকটু মন দিয়ে করতেন, আমাদের মনে হয় তিনি ইবাদতে, আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে এই সমাজেরও কথা মনে হয় মনে করে। আমার আল্লাহ বলছেন, ও আমার ফারিস্তারা যাও, আমার দাউদ আমার বান্দাগুলোর জন্য এতটা মোহিত হয়ে পড়েছে, আমার যখন ইবাদত করে তখন ও দাউদের মাথাতে, ওর ব্রেনেতে আমার বান্দাগুলোর কথা মনে পড়ে। ও নামাজি মুসল্লিরা, ও আমার ভাইরা, আজকের আমরা হাই হতাশা করছি, এখানে বোম পড়ছে, ওখানে মারছে, ওখানে মারছে, মুসলমান মার খাচ্ছে, মুসলমানের উপরে কষ্ট হচ্ছে, আমাদেরও বিরাট কষ্ট হচ্ছে। কেন মুসলমান মার খাবে? হুজুর আপনারা কেমন দোয়া করছেন, কেন এত মুসলমানরা মার খাবে? আমি বলে থাকি ভালো করে শুনুন, আল্লাহর কোরআন বেশি বেশি করে পড়েন। মুসলমান কেন মার খাবে কোরআনে কিন্তু সব বর্ণিত আছে। কথা বোঝাতে পারলাম না পারলাম? কেন মার খাবে আল্লাহ পাক সব জানিয়েছেন। আমার ভাই সকল বন্ধুরা, যে কথা বলার জন্য বললাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফারিস্তা দুজনকে তখন বললেন যে ভাই, আপনারা কিভাবে জানলেন আমি আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে আমি জনগণের কথা মনে করি? ফারিস্তা দুটো তখন আসল মানে নিজের প্রকাশ করলেন যে আমরা দুজন হলাম আল্লাহর পাঠানো ফারিস্তা। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা অত্যন্ত আপনাকে ভালোবাসে। দাউদ নবী এই সময় বলেছিলেন, ও আল্লাহর মালায়েকারা, আমার আল্লাহকে একটু বলুন না, আমার যদি একটু কাজ কাম, একটু রোজগারের ব্যবস্থা আল্লাহ করে দেয়, তাহলে একটু বেশি বেশি করে আল্লাহর ইবাদত করি। আমার আল্লাহ পাক ওই সময় ওহী নাযিল করে বলেছেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতা জিবরাইল, দাউদকে শুনিয়ে দাও, দাউদ যেটা চাইবে আমি আল্লাহকে সেটা দিতে রাজি আছি। তো দাউদ আলাইহিস সালামকে বলা হলো, আপনি কি চান? আল্লাহ দিতে রাজি আছে, কিন্তু ইবাদত একনিষ্ঠ হতে হবে। এ আমরা যে নামাজ পড়লাম একনিষ্ঠ ভাবে পড়লাম, কম পড়ুন কিন্তু সলিড পড়ুন। কথা বোঝা গেল না গেল না? হ্যাঁ, আপনি তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন আর ইমাম সাহেবকে বলেছেন একদম ফুল স্পিড দিয়ে দাও। ইমাম সাহেব যদি একটু ধরে পড়ে, মুসল্লি ক্যাঁকো ক্যাঁকো করে, এরকম মুসল্লি আছে না নাই? আপনাদের এখানে নাই হয়তো। আমি বেশিরভাগ সময় রমজানুল মোবারকটা আমি হারাম শরীফে কাটাই, মক্কাতুল মুকাররমা, রাসূলুল্লাহর রওজা শরীফের মদিনাতুল মুনাওয়ারায় আমি প্রতি বছর প্রায় থাকি। এবছরে এই সব ভোট এবং ইশায়ের ঝামেলাতে আমি ভেবেছিলাম হয়তো যাওয়া হবে না, আল্লাহ পাক আমার মেহেরবানি আমি 2-3 দিনের মধ্যে টিকিট কেটে চলে গেছিলাম আর কি। কেন না, রমজানুল মুবারকে ইবাদত সম্পূর্ণ আলাদা। ইমাম সাহেবরা যখন আপনি বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, যখন আপনি প্রধানের কাছে গিয়ে আপনার বিপদটা শোনাচ্ছেন, ভিতরে অন্য কিছু আপনি নিচ্ছেন না, ঠিক আপনার বিপদে আপনার মহান রব্বুল ইজ্জতকে আপনি ডাকবেন, ডাকার মতন ডাকেন, আল্লাহকে অবশ্যই আপনি কাছে পেয়ে যাবেন। কত যত্নে বানিয়েছেন আল্লাহ আমার দয়ার নবীকে, কত যত্নে বানিয়েছেন আল্লাহ আমার মায়ার নবীকে। একজন ছিলেন আইয়ুব নবী, তার প্রেমে ছিলেন রহিমা বিবি, 18 বছর কিড়ায় খেলো,
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই সকল বন্ধুরা, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম থেকে জানতে চাইলেন কি জিনিস তোমাকে দিলে তোমার রোজগার হবে, তোমার কারবার চলবে। দাউদ আলাইহিস সালাম সমসময়েতে যেটা সবচেয়ে রোজগারের কাজ আল্লাহর কাছে বললেন, আমার আল্লাহ, আমাকে যদি লোহাগুলো আগুনে না দিয়ে গলাতে হয়, আমি লোহায় হাত দেব, লোহা যদি নরম হয় তাহলে লোহার অনেক কিছু সামগ্রী বানিয়ে বাজারে বিক্রি করলে আমার হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, যাও দাউদ, তোমার জন্য লোহাকে আমি তোমার খাতিরেতে, এ লোহা এত শক্ত, দাউদ নবী শুধু হাত দিতেন সাথে সাথে কাদার মতো নরম হতো। সুবহানাল্লাহ বলবেন। এটা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা নাম্বার 1। আল্লাহ পাকের কাছে বলেন, আমার আল্লাহ, আমার দ্বিতীয় জিনিস দিতে হবে, আমার কণ্ঠস্বরটা যেন এত সুন্দর হয়। আল্লাহ যখন তোমার মুবাররাক নাম, মুতাবাররাক নাম আমার জবান থেকে যখন উচ্চারিত হবে, জমিন থেকে আসমান পর্যন্ত যত দূর পর্যন্ত এ আওয়াজ যাবে, যারা শুনবে সে মানুষ হতে পারে, কোন প্রাণী হতে পারে, পশু পাখি হতে পারে, আল্লাহ সে যেন মোহিত হয়ে যায়। আমার আল্লাহ পাক বললেন, দাউদ, তোমার ও দোয়াটাও কবুল করে নিয়ে নিলাম। এই জন্য দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহ 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 বোনেরা, যখন তিনি আমার আল্লাহ পাকের হামদ বা প্রশংসা করতেন, আল্লাহর জিকির করতেন, কিতাবের ভিতরে লেখা আছে দাউদ নবীর আওয়াজ শুনে পাখি পর্যন্ত দাঁড়িয়ে যেত। এটা তার দ্বিতীয় নম্বর মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ পাক যত পয়গম্বরদের পাঠিয়েছেন, এক একজনকে এক একটা মুজিজা। মুজিজা শব্দের বাংলা অর্থ হলো এমন জিনিস দেখানো যেটা দেখনেওয়ালা যারা দেখবে তারা ইজাজ হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে, জীবনেও তারা কুল কিনারা পাবে না, ঘটনাটা কেমন করে ঘটছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা চাক্ষুষ কথা বলি। ফুরফুরা শরীফের পীর আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তারই কলিজার টুকরা আজকে আপনাদের সামনে এক্ষুনি আসবেন। তো উনি মালদার গ্রামটার নাম হলো বামুন গ্রাম। আমি সেখানে জলসায় যাই, মুরব্বিদের শোনা কথা আমি বলছি, সেখানকার মুরব্বিদের থেকে। তা হুজুর কেবলাকে বলছে উনি কিরকম পীর, ওনাকে একবার টেস্ট করতে হবে। অনেকদিন আসা যাওয়া করে, তা কিছু ছেলেরা বলল যে ওনাকে টেস্ট করতে হবে। কি টেস্ট করবে? তা ওরা এইরকম জ্যৈষ্ঠী মাসের দিকে পাকে না কাঁঠাল, তা ওরা কাঁঠালটা একটা এনে হুজুর কেবলাকে সকালবেলা এসে হুজুরের সামনে বসে নাস্তা পানি সব দিয়ে দিয়ে বলছে, হুজুর এই ছেলেরা কিছু কথা আপনাকে জিজ্ঞাসা করছে। হুজুর কেবলার এমনি সামনে কথা বলার মতো ক্ষমতা কারো ছিল না। ছোট হুজুর কেবলা দেখতে এরকম সহজ, তার বাবার নাম ভুলে দেবে, এমন হাঁকড়ান দেবে তার কলজে পর্যন্ত কাঁপিয়ে ধরে দেবে, তাই তো না? আমরা খুব কম পেয়েছি, সোহবত একদম কম পেয়েছি, তো যেটুকু পেয়েছি ওইটুকুই বুঝে ফেলেছি যে কি জিনিস। ছোট হুজুর কেবলার চোখের চোখ বার করলেও তো কলজে কানা হয়ে যাবে। তো হুজুর কেবলা বলছেন, কি আছে, কে কি জিজ্ঞাসা করবে?
তো যারা জিজ্ঞাসা করতে এসছে তারা প্যান্ট তুলে পেশাব করে দেওয়ার মতো অবস্থা। তো মুরব্বীরা যারা হুজুরকে বলা সমবয়স্ক তারা বলছে, হুজুর আপনি যেভাবে খেয়ে জিজ্ঞাসা করেছেন ওরা আর কখনো জিজ্ঞাসা করবে। তো হুজুরকে বলে না 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 না, আমিও তো বলে রাখবো কেন, ওরা তো আমাকে জানতে চেয়েছে, বলো কে। তো ওরা তখন একটু সাহস পেয়ে বলছেন, হুজুর এই কাঁঠালের ভিতরে কতটা কোয়া আছে। ওরা কোয়া বলে না, ওরা পোয়া বলে। ওরা কি বলে? পোয়া। পোয়া পোয়া দিয়ে, আমরা কোয়া বলি, ওরা পোয়া বলে। কিন্তু দুঃখের বিষয় হলো কাঁঠাল থেকে কেটে কোয়াগুলো সব বার করে দিয়েছে, বার করে নিয়েছে। শুধু ভুসড়ো গুলো আছে, ওই উজলো খুজলো গুলো ওইগুলো আছে। আর কাঁঠাল আঠা তো খুব সাংঘাতিক, একটু দড়িতে বেঁধে রেখেছে, আবার যে সেই হয়েছে, কাটা বোঝা যাচ্ছে। তা বলছে হুজুর ছেলেরা বলছে এতে কতটা পোয়া আছে, পোয়া আছে, হুজুরকে জিজ্ঞাসা করতে। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলছে, আচ্ছা আমি কি ইলমে গায়েব জানি? হারা বোকা, আল্লাহ পাক এ ফল দিয়েছে আমাদের খাওয়ার জন্য। এমনও তো হতে পারে কাটবে কিছু নাও থাকতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমন হয় না যে কোনো কাঁঠাল কাটলেন উপরটা দেখে জান ভরে যাচ্ছে, এখনকার মুসল্লিদের মতন দেখে জান ভরে যাচ্ছে, মসজিদে আজান দেওয়ার আগে থেকে গিয়ে বসে থাকে, ও বাবা ওমাল সুদ খাওয়ার জন্য। ঈদের দিনেতে সবার আগে ইস্ত্রি করা জামা, নতুন জামা পায়জামা পরে পরে ছেলেকে নিয়ে কাছে করে জায়নামাজ কাঁধে করে নিয়ে ফাঁস কাতারে দাঁড়িয়েছে। আবার ওই লোকটা মদের দোকানে আবার সবার আগে লাইন দিয়েছে। এরকম লোক আছে না নাই? কেন কেন ঘটনা ঘটবে? তার মানে ওই কাঁঠালের মতন যার ভিতরে কোয়া নাই। আপনি বলছেন খুব কাঁদছেন না, আজকে এত মারছে কেন মুসলমানদের? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ শর্ত দিলাম, আমি আল্লাহ পাক শর্ত দিলাম, ওয়ালা তাহিনু, তোরা ইহানাত হবি না, দলিত তোরা লজ্জিত হবি না, অপমানিত হবি না, তোদেরকে কেউ ছোট করতে পারবে না। ওয়ালা তাহজানু, কোনো টেনশন তোদের থাকবে না। আজ এসআইআর হচ্ছে, মুসলমানদের ঘুম উঠে গিয়েছে। উঠেছে না উঠে নাই? ভোটার কার্ডে নাম নাই, টেনশনে অস্থির। আপনি কি একবার ভেবেছেন, আপনার কি একবার ভাবনা চলে এসেছে আল্লাহ পাকের দরবারেতে আমি মুসলমান অবস্থায় আছি না, আমি মুসলমান অবস্থায় আমার নামটা আছে? আপনি কোনোদিন কি এটা ভেবেছেন? কেন আপনার ভাবনাটা আসবে না? আপনাকে প্রথম কাজ হলো আরশ আজিমে আপনার নামটা মুসলমান অবস্থায় লিখিত রাখতে হবে। যদি আপনার নামটা সেখানে মুসলমান না থাকে, দেশের লোক আপনাকে মুসলমান বলবে, আমার ভিতরে কোনো ইলম নাই, আমার ভিতরে কোনো আমল নাই। এলাকার লোকেরা বলবে বড় মাওলানা, কেউ বলবে মুহাদ্দিস সাহেব, কেউ বলবে মুফতি সাহেব, কেউ বলবে অমুক সাহেব। কিন্তু আমার আল্লাহ জানেন এর চাইতে হতভাগা পৃথিবীতে আর কেউ। আমার ভাই সকল বন্ধুরা, আমাদেরকে আগে তৈরি হতে হবে। খালি ফার্স্ট কাতারে চলে গেলে হবে না, ফার্স্ট কাতারে আপনি যান। কারণ ফার্স্ট কাতারে যারা নামাজ পড়ে, সফে উলাতে যারা নামাজ পড়ে, ওরা হলো পৃথিবীর ভিতরে সবচাইতে ভাগ্যবান। যদি বিশ্বাস না হয়, আল্লাহ যদি কোনোদিন আপনাদের কাবা শরীফের প্রথম রাকাতে প্রথম কাতারে যদি আপনাদের চান্স দেয়, তখন বুঝবেন যে এই গুনাহগার কেন কথাটা বলেছিল। আমি গিয়ে মোটামুটি 2-4 দিন করে পাই প্রথম কাতারটা। প্রথম কাতার নামাজ পড়তে গেলে অন্তত 1 ঘন্টা করে ঠেলাঠেলি করতে হয় ওখানে থাকার জন্য, টেনে হিঁচড়ে বার করে দেয়। আপনি জানেন ফার্স্ট কাতারটা কত মূল্যবান আপনার মসজিদেও? আপনি জানেন না? সাহাবায়ে কিরামরা অভাবে সংসার প্রথম কাতারে নামাজ ধরার জন্য কাজ ফেলে দিয়ে চলে এসেছে। সাহাবীদের স্ত্রীরা রাসূলুল্লাহর কাছে অভিযোগ জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আসরের নামাজ এই টাইমে পড়াচ্ছেন, অথচ আপনার সঙ্গী আপনার সাহাবী অনেক আগে কাজ ফেলে চলে এসেছে। হুজুর আমরা অভাবী মানুষ,
এতটা সময় যদি এইখানটায় কাটায় আমাদের কেমন করে চলবে? আল্লাহ নবী কাছে ডেকে বোঝালেন। ওই সময় সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানিয়েছেন যে ব্যক্তি প্রথম কাতারে নামাজ আদায় করবে আল্লাহ পাক ওর আমলনামায় একটা উট আল্লাহর নামে সাদকা করে দিলে, আল্লাহর নামে দান করে দিলে যতটা নেকি হবে আল্লাহ পাক প্রথম কাতারে দাঁড়ানো ব্যক্তির আমলনামায় ওই সওয়াবের অধিকারী করে দেবেন। ওগো দয়ার নবী, আমি তো অভাবী মানুষ, কোনদিন উট সাদকা করার মতন ক্ষমতা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার তো উট সাদকা করার মতন সামর্থ্য হবে না। এই জন্যে আমি চাই প্রথম কাতারে পড়ে প্রতিদিন যেন একটা উট সাদকার আমলটা আমার আমলনামায় যেন হয়ে যায়। আরে রাসূলুল্লাহ মানুষ তৈরি করে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন যে বাবা আপনার কথাটা খুব যুক্তি আছে, পেটে থাকলে তারপরে তো এটা কাজে লাগবে। সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি নূহ নবীর যুগের মানুষেরা কেউ 1200 বছর বাঁচতো, কেউ 1300 বছর বাঁচতো, কেউ 900 বছর বাঁচতো, কেউ 800 বছর বাঁচতো। আমরা তো মাত্র কেউ 60 বছর, কেউ 70, কেউ 80, কেউ 90। খুব কপাল ভালো হলে 100 পার হয়ে গেলে কার চোখ বন্ধ হয়ে যায়, কে চলতে পারে না। ওগো আল্লাহর নবী, এই সামান্য কটা দিন কি আমি না খেয়েও থাকতে পারবো না? আল্লাহর হাবিব দুজাহানের বাদশা তখন সাহাবীদেরকে বোঝালেন, তবে তোমরা শোনো। টাইট হয়ে বসে আছেন, আমার নবী ওয়াজ করছেন, সাহাবীরা বলছেন, ওয়াজালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া সারাফাতিল উয়ুন। আল্লাহর নবী তো জাহানের বাদশা যখন মদিনার মসজিদে ওয়াজ করতেন, সাহাবায়ে কেরামেরা নিজেদের কাজ কাম ফেলে দিয়ে, রাসূলুল্লাহ টাইম দেয়া ছিল বৃহস্পতিবার দিন রাসূলুল্লাহ মেয়েদের জন্য ওয়াজ করতেন, সোমবার দিন মদিনার মসজিদে আল্লাহর নবী ছেলেদের জন্য ওয়াজ করতেন। মেয়েরা বৃহস্পতিবার, তারা প্রতিটা বৃহস্পতিবার তৈরি থাকতেন, আল্লাহর নবীর আজকে ওয়াজ শোনা হবে। মা বোনেরা বাবা তৈরি হয়ে মদিনার মসজিদে চলে আসতেন। আর সাহাবায়ে কেরাম পুরুষ যারা ছিলেন তারা সোমবার দিন টাইট হয়ে বসতেন। আর বিশেষ করে রাসূলুল্লাহ ফজর তো নামাজ পড়ার পরে, ইশরাক পড়ার পরে আল্লাহ নবী ওয়াজ করতেন। সাহাবীরা বলছেন, ওয়াজালানা, আল্লাহ নবী আমাদেরকে নসিহত করতেন, মাউইযাতান বালিগাতান বাদা সালাতিল গাদাতি, ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর নবী আমাদেরকে উচ্চমানের বক্তব্য শোনাতেন। যে বক্তব্য শোনার পরে আমাদের চরিত্র আমরা ঠিক করতে পেরেছি, আমাদের ভুল ভ্রান্তিগুলো ঠিক করেছি। ভাইরা, শুধু মানুষের পৃথিবীতে বেঁচে থাকলে হবে না, মানুষে বেঁচে থাকলে হবে না, মনুষ্যত্ব আপনাকে নিয়ে বেঁচে থাকতে হবে। আরে মানুষ তো অনেক চোখে দেখবেন। এলাকা আমি দেখে যেটা বুঝলাম, শেষে দিনের বেলা আসার জন্য দেখতে পেয়েছি চাষি এলাকা। এখন অবশ্য পাওয়ার টিলার ফিলারে চাষ করেন, আগেকার দিনে কিসে চাষ করতেন? গরু দিয়ে। তা কোনো বাড়িওয়ালা যদি চাষের জন্য গরু কেনে, তাকে খুব আগে থেকে খাওয়াচ্ছে, 6 মাস মানে 2 মাস 1.5 মাস আগে থেকে ভালো করে খাওয়াচ্ছে। ফুল চাষটা একে দিয়ে কি করতে হবে? তুলতে হবে। বেশ হৃষ্টপুষ্ট করলো। আচ্ছা বলুন তো দেখি, ওই গরুটা যদি হ্যাংনামো করে, ব্যাগ ধরে না, যদি কাজ করে, বাড়িওয়ালা সন্তুষ্ট থাকবে না অসন্তুষ্ট হবে? কথা বলে। কারণ এর দিয়ে কি করা হবে? সে চাষের উপযুক্ত নয়। তাহলে তখন কি করবেন? দুটো রাস্তা, বাজারে বিক্রি করবেন, কিন্তু মোটামুটি এলাকায় খবর হয়ে গেছে ওই লোকটার বাড়িতে যে গরু আছে ও চাষের কাজে উপযুক্ত নয়, যার কারণে যে দামে কিনেছেন ওই দামের চেয়ে কম দাম চাষিরা বলছে, কিন্তু আর একটা লোক খুব দাম দিচ্ছে। বলুন তো কে সেটা? কসাই বলছে ও মাল যা সাইজ হয়েছে, ওকে আনলে শুধু চামড়াটা ছাড়ালে যা বেরোবে ওতেই টাকা উঠে যাবে। আমার কথা বুঝতে পারছেন না?
আমরা কার হাতে যাব বলে মনে হচ্ছে? এত সহজে কসাইয়ের হাতেই যাব। আমরা যে কাজ কাম করছি কখনো কেউ আপনাদেরকে বলতে পারবে না, কেউ আমাদেরকে বোঝাতে পারবে না। আমাকে যখন কেউ বলে যে কি দোয়া হচ্ছে সব, এই মুসলমানদেরকে এত মারছে, এই গাজা শেষ করে ফেললো, এই ইরাক শেষ হলো, এই আপনার এই যে লেবানন শেষ হলো, জর্ডন শেষ হলো, বার্মা শেষ হলো, আপনার রায়কা শেষ হলো, সব জায়গায় তো মারছে, ভারতও মারা চালু হয়ে গেছে। ভালো করে শুনবেন কথাটা, আমি চলে যাব কিন্তু বক্তব্য যেন আপনাদের মাথায় ঘোরে। রাজি আছে না রাজি না? কথাটা যেন মাথায় থাকে, কারণ প্রতিদিন হয়তো আপনারা জলসা শুনতে পারেন কিন্তু ওয়াজ আপনারা শোনেন না। জলসায় যায় কিন্তু ওয়াজ হয় না, যার কারণে আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন ওয়াজ করেছিলেন তো মজলিস থেকে পাপী পাপী মজলিসে এসে আল্লাহর ওলি হয়ে বাড়িতে ঢুকেছে। সুবহানাল্লাহ বলতে ভয় লাগছে? আর যেটুকু ঈমান আমল আছে নিয়ে মসজিদে মানে জলসায় এখন বসছেন, বাড়ি যাওয়ার আগে সব ফিউজ। ঠিক বললাম না ভুল বললাম? দেখুন না দু পাতা পড়ার ক্ষমতা আছে, না যেটা পড়ে তার উপরে আমল আছে, চলছে বেমালুম, হাসিয়ে কাঁদিয়ে হই হই করিয়ে। আপনারা বললেন যা ভাই বিরাট বক্তা, হ্যাঁ আপনাদের মন শান্তি সন্তুষ্ট হবে, কিন্তু ও কাজটা হবে না। ও আজ আলাদা জিনিস। সাহাবীরা বলছেন মাউইযাতান বালিগাতান ওয়াজিলাত মিনহাল ওয়াজিলাত মিনহাল কুলুব। আল্লাহর নবী যখন ওয়াজ করতেন আমাদের কলবটা সেই সময় ধড়ফড় ধড়ফড় করত। হঠাৎ পিছনে কেউ যদি আচমকা আপনাকে ধরে ফেলে বুকটা কিরকম হবে? একে আরবিতে বলা হয় ওয়াজিলাত, আর যেটা ধড়ফড় করছে ওকে বলা হয় কলব। ওয়াজারাফাতিল উয়ুন, আমাদের চোখ দিয়ে তখন ফেটে পানি গড়াতো, আমরা জানতে পারতাম না, চোখ দিয়ে খালি পানি আসতো। আমার রাসূলুল্লাহর ওয়াজের মাহফিল নবীর কথা তো শুনতে চাই। আল্লাহর নবী, এই আমার সাহাবীরা মন দিয়ে শোনো, একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, হে আমার আল্লাহ আপনি তো আমাকে কালিম উপাধি দিয়েছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমার আল্লাহ বলছেন শোনো জগৎবাসী, আমি মুসা আলাইহিস মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ কেউ আছে? আহা, সাহাবীরা শুনছেন রাসূল পয়গম্বরকে বলেছিলেন
তাদের সাথে নামি দামি খাবার দাও না কেন, আমি আল্লাহ আমার জন্য তারা ছুঁইবে না। সুবহানাল্লাহ। তাদের চোখগুলো ঢুকে যাবে, পেটগুলো তাদের পিঠের সাথে লেগে যাবে, পিপাসায় অস্থির হয়ে যাবে, ঠোঁটগুলো পুরো শুকনো হয়ে যাবে, জিভ দিয়ে ঠোঁটগুলো তারা নাড়তে চাড়তে থাকবে। আমার ওই নবীর উম্মাত গুলো, আমার আখির নবীর ওই উম্মাত, তারা পুরুষ হতে পারে, তারা নারী হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বড় হতে পারে, ছোট হতে পারে, তারা যখন ইফতারটা নিয়ে বসবে, ইফতারটা নিয়ে বসে এখনো সময়ের অপেক্ষা করবে, আমি আল্লাহ ওই সময় তারা আমার দিকে দুটো হাত পাতবে। শোনো আমার মুসা, তোমাকে তো আমি কথা বলি, আমি আল্লাহ তোমার সাথে কথা বলি অনেক দূর থেকে গো মুসা। মুসা নবী বলেছিলেন, আল্লাহ আমি তোমাকে দেখব। আমার আল্লাহর জবাব এসেছিল লান তারানি। যারা আরবি গ্রামার পড়েছেন তারা জানেন এই লান শব্দটা নাফি তাকিদের মানে দেয়, কখনো হবে না। নাফি জিহাদ বালান, এ কখনো হবে না, এই কথাটা মানে কখনোই তো আর ঘটবে না। লান্তারানি ও নবী মুসা, হাজার চেষ্টা করলে তুমি আমাকে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম ওই সময় বলেছেন, আল্লাহ তবুও তোমাকে আমি দেখতে চাই। আমার আল্লাহ বলেছেন, ও আমার নবী মুসা, যদি তোমার এতই শখ হয় তাহলে তুমি দেখতে পাবে। ওয়ালাকিন ইনসুর ইলাল জাবাল, তুমি ওই পাহাড়টার দিকে তাকাও। ফাইনিস্তাকাররা মাকানাহু, ওই পাহাড়টা যদি ওই জায়গায় স্থির থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, আল্লাহ পাক যখন তার নূরের ফোকাসটা, আল্লাহ পাক নূরের লাইটটা, নূরে ইলাহির লাইটটা যখন, নূরটাকে যখন ওই পাহাড়ের দিকে আল্লাহ নিক্ষেপ করলেন, সাথে সাথে ওয়াজআলাহু দাক্কান, ওই পাহাড়টা রিজা রিজা চুরমার হয়ে গিয়েছিল। বড় বড় ক্ষেপণাস্ত্র দিয়ে পাহাড় ভাঙছে, তো বড় বড় বোমা দিয়ে পাহাড় ভাঙছে, আল্লাহর নূরে পাহাড় চুরমার হয়ে গেল। সেই সময় মুসা আলাইহিস সালাম বিকট একটা আওয়াজ করে ভয়েতে ওই জায়গায় 40 দিন বেহুশ হয়ে গিয়েছিলেন। আমার ভাই সকল বন্ধুরা, আমি বোঝাতে চাচ্ছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বোঝালেন, আমার মুসা তাহলে তুমি আমাকে দেখতে পাবে না, কারণ তোমার দেখার মতন ওই রকম পাওয়ার তোমাকে দেওয়া হয়নি। কিন্তু আমার আখিরি জামানার যে নবী আসবেন, তার উম্মতেরা যখন ইফতারি নিয়ে বসবেন, ওই ইফতারি নিয়ে বসে আমার আখিরি নবীর উম্মত গুলো আমি আল্লাহর সাথে তাদের সামনে সামান্য কিছু দূরত্ব থেকে থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি ভাবি না কোথায় আল্লাহ আছে, আইন আল্লাহ, আল্লাহ পাক কোথায়? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন, আমার বান্দা তুই কোথায় কাকে খুঁজছিস? তোকে আমি সর্বদা আমার রহমতের নজরে রেখে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা এত বড় হতভাগা, আমরা এত বড় আল্লাহ ভোলা, এত জানার এত শোনার পরও আমার আল্লাহর দিকে আমাদের মন চায় না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন, মুসা আমার আখির নবীর ওই উম্মত রোজাদার গুলো যখন তারা দুটো হাত পাতবে, তাদের আর আমার মাঝখানে এতটা কম দূরত্ব থাকবে, তারা যা বলবে আমি আল্লাহ তাদের ফেরাতে চাই না। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, তোমরা ইফতারি নিয়ে একটা দোয়া বেশি বেশি করবে, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। বলুন আলহামদুলিল্লাহ। মুখস্থ হবে না? হবে না? আল্লাহুম্মা মানে হে আমার আল্লাহ, ইয়া ওয়াসিআল ফাদলি,
ইগফিরলি, আমার জন্য তুমি সবকিছু প্রশস্ত করে দাও। আল্লাহ পাক রুজির সমস্ত রাস্তাগুলো প্রশস্ত করে দাও। আল্লাহ আমার যা যা প্রয়োজন সবকিছু প্রশস্ত করে দাও। ইগফিরলি, আমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আর আপনি যখন গুনাহ করে ক্ষমা চাইবেন, আপনি যখন পাপ করে ক্ষমা চাইবেন, আমরা পাপীকে ঘৃণা করি, আর আমার আল্লাহ পাপীকে কত ভালোবাসে। ওই পাপীকে যে তার পাপগুলো আল্লাহর সামনে তুলবে, তুলে আল্লাহর কাছে ঘুরে আসতে থাকবে। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর নবী সোনার জবানে বলছেন, আত্তাইবু মিনাজ যামবি, ও পাপীরা, তোরা পাপ করে ফেলেছিস, অন্যায় করে ফেলেছিস, আমি আল্লাহ তোরা আমার দিকে চলে আয়। কামাল্লা যামবালা, তোরা যখন পাপ থেকে তওবা করবি, আমি তোদের প্রতি এত সন্তুষ্ট হব। আমি আল্লাহ বলছি জানো, তুই তোরা গুনাহ করিস না। একটু জোরে বলুন না সুবহান। আর একটু জোরে বলা যাবে না সুবহান? আমার ভাইরা, আমি তাই বক্তব্য শুরুতে যেটা দিয়ে আমার বক্তব্য ছিল, যে আল্লাহ পাক মহান পয়গম্বর দিয়েছেন। আচ্ছা ভাই বলবার আমাদের নামটা কি? এদিকের ভাইরা, আমাদের রাসূল পাকের নামটা কি? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমার রাসূলুল্লাহর আব্বার নাম কি? বাহ, তো ভালোই জানেন আপনারা। আব্দুল্লাহর বাপের নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাপের নাম কি ছিল? এবার হাতরাত শুরু হচ্ছে, পকেটের ভিতর হাত দিচ্ছে। হ্যাঁ, খবর নাই। আরে সর্বনাশ, এক্ষুনি আমি এক একটা হিরোর নাম জিজ্ঞাসা করব, আমার যুবক ভাইরা পটপট করে বলে দেবে তার নাম কি, তার বাপের নাম কি, এমনকি তার বইয়ের নাম কি, তার ছেলের কার, সে কোন কোন সিরিয়ালে হিরোইন হয়েছে সব বলতে পারে। ও, তার মানে তুমি ওটা হিসাব ঠিক রাখবে, আর যেটা হিসাব রাখলে তোমার কবরে নাজাত হওয়ার সুবিধা হবে, তোমার এর বেলা তুমি অজান্তা থেকে যাবে। রাসূল বলেছেন, আমার নাম হলো মুহাম্মদ, আমার বাপের নাম আব্দুল্লাহ, তার বাপের নাম আব্দুল মুত্তালিব, তার বাপের নাম তার বাপের নাম কিলাব, তার বাপের নাম মুকাআব, তার বাপের নাম গালিব, তার বাপের নাম ফাহির, তার বাপের নাম মালিক, তার বাপের নাম কিনানাম, তার বাপের নাম খুজাইমা, তার বাপের নাম মুদরিকা, তার বাপের নাম ইলিয়াস, তার বাপের নাম নিসার, তার বাপের নাম নিসার, তার বাপের নাম মাআদ, তার বাপের নাম আদনান, তার বাপের নাম হামাইসা, তার বাপের নাম ইদলাব, তার বাপের নাম আউস, তার বাপের নাম বাউস, তার বাপের নাম সুলাইমান, তার বাপের নাম কায়সার, তার বাপের নাম ইসমাইল। জীবনের চাইতে ওইটা তার কাছে ভালো।
কিন্তু এমন ঘটনা দেখা গিয়েছে, জননীর জন্য, মায়ের জন্য, আব্বার জন্য অনেক ছেলে এমন যারা জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। আবার এমনও বেটা, কাপুরুষ বেটা আছে, রোজগার করা কেরালায় কাজ করতে চলে গেল। বাপ মা একটা ভালো মেয়ে দেখে বউ হবে, অর্ধাঙ্গিনী হবে, বাবা বেটার সাথে বিয়ে দিল। ওই বাপ মা কত আদরের বৌমা বাড়িতে থাকে, কিন্তু দুঃখের বিষয় হলো 6-8 মাস যাওয়ার পরে ছেলেটা যা কিছু হয় সব শ্বশুর বাড়ির সাথে আদান প্রদান। বাপ মা প্রথম দিকে খুব হাউতাশা কান্নাকান্নি করে ফোন টোন করেছে, কিন্তু যতদিন গেল বাপ মায়ের সাথে ছেলেটা দূরত্ব বেড়ে চললো। এমন একটা দিন চলে আসলো, বাবা ওই ছেলেটা এবারে বাইরে থেকে ডাইরেক্ট শ্বশুর বাড়িতে আসে, বাপ মাকেও পর্যন্ত দেখা করতে আসে না। কিন্তু বাপ মায়ের অন্তরটা বেটার দিকে ঝুঁকে থাকে সব সময়। আল্লাহর কিষান কয়েক বছর পরে ওর বাপ মা শুনতে পেল তার বেটা ক্যান্সারে আক্রান্ত। বাবা যখন তার স্ত্রী জানতে পারলো আমার স্বামী ক্যান্সারে আক্রান্ত, মেয়েটা তার বাপ মাকে জানিয়ে দিল, তোমাদের জামাই মনে হয় বেশি দিন আর বাঁচবে না। যে শ্বশুর শাশুড়ি বাবা সপ্তাহে অন্তত একদিন ফোন করত, এখন মাস পার হয়ে গেলে আর তাদের খোঁজ যোগাযোগ নাই, নাম্বারটা যোগাযোগ করছে। বাপ মা শুনে ফেলেছে ছেলে বাইরে থেকে আসছে। বাবা বাস স্ট্যান্ডে অপেক্ষায় রইল। প্রতিবার বাস স্ট্যান্ডে শ্বশুর নিজের স্ত্রী যেত, আজকে তারা 3 জন কেউ নাই। সেই অবাগিনী মা, সেই অবাক আনতে গেল, ছেলেটা দেখো রাখলাম না, তাদের কোনো আটানা পয়সা সহযোগিতা করলাম না, কিন্তু আমার বাপ মা আমাকে ভুললো না। ও কাপুরুষ বেটারা, যারা বাপ মাকে কষ্ট দাও, ঘটনাটা ভালো করে শুনে নাও। আব্বা আম্মাকে যারা যত কষ্ট দেবে, আমার আল্লাহর আরশ মুআল্লা তত কেঁপে যাবে। আল্লাহর আরশ মুআল্লা যত কেঁপে যাবে, তোমার থেকে আল্লাহর রহমত আল্লাহ টুকটুক করে তুলে নিতে থাকবে। ছেলেটা আজ বাস স্ট্যান্ডে নেমে বারে বারে এদিক ওদিকে তাকাচ্ছে, মানে কাদের দেখছে? হ্যাঁ, যে প্রতি বছর আসলে যারা আসে তারা কম। মা জননী দূর থেকে দেখতে পেয়ে চিনতে পারে না। 8-10 বছর পরে যে বেটা হিষ্টপুষ্ট ছিল, আজ সরু রিগরিগে হয়ে গিয়েছে। তবুও মুখের কাটিং মা বুঝতে পেরে গিয়ে জড়িয়ে ধরে বলেছে, রে খলিল, তুই এরকম হয়ে গেলি কেন? ছেলেটা বুঝতে পেরেছে যাদের আটানা সাধ্য 10 বছর ধরে করলাম না, তারা আমাকে ভুললো না। আর এই 10টা বছর ধরে যাদেরকে আমি দিয়ে গেলাম, তারা আমাকে আর চিনতে পারলো না। মা জননীকে গলা জড়িয়ে ধরে ছেলে বলছে, মা আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আব্বাকে কেঁদে কেঁদে বলছে, আমাকে মাফ করে দাও, তোমাদের বেটা আর বেশি দিন বাঁচবে না। ওই সময় বাবা বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে আনলো। বাবা বাড়িতে রেখে দিয়েছে। মা বাপ ছেলেকে খাইয়ে একটু ঘুম পড়িয়ে দিয়ে দুজন দুটো যায় না নামাজ বিছিয়েছে, আল্লাহর কাছে দুটো হাত তুলেছে। জালালউদ্দিন রুমি বাবা মাসনবী রুমিতে ঘটনাটা খুব সুন্দর করে তুলেছেন। মা বাপ দুটো হাত তুলে মাহবুদের দরবারে তুলে বলছেন, আমার রব্বে কারীম,
করিম আল্লাহ, আমার বেটার মরণ রোগ হয়েছে। আল্লাহ, আমার বেটা যদি মরণের টাইম হয়ে যায় আর আমাদের যদি বেঁচে থাকার সময় থাকে, আল্লাহ আমি তার মা হয়ে তোমার কাছে দোয়া চাই, তার হায়াতটা আমাকে দিয়ে, আমাদের হায়াতটাকে অন্তত তাকে দিয়ে বাঁচিয়ে রেখে দাও। আল্লাহ দুনিয়াতে অনেক কিছু আমরা পেয়েছি, আল্লাহ আমরা আর বেঁচে থাকতে চাই না, আমার সোনার মানিক দীর্ঘজীবী হোক। কাকে আপনি কষ্ট দিচ্ছেন? এই জন্য মোহাব্বতের তাবিঈ হলো বাপ মায়ের সাথে ছেলের মোহাব্বত, এটা তার নারী ছাড়া মোহাব্বত। আমার ভাইরা যে কোনো কাজ করবেন অন্তর দিয়ে ভালোবাসার সাথে করবেন। আমি এই ঘটনাটা আপনাদের সামনে তুলে এইটুকু বোঝাতে চাইলাম, আল্লাহর ইবাদত করতে গেলেও ঠিকভাবে করতে হবে। কবি সুন্দর করে, কি সুন্দর করে কথা বলছেন। আমার ভাই সকল বন্ধুরা, মসনদত মনবুদম আজমান তাখিতি বরসারে মিম্বারে মসনদাত সাখিতি। মদিনার মসজিদে একটা শুকনো খেজুর গাছের খুঁটি লাগানো ছিল। মদিনার মসজিদে নতুন যখন মসজিদ হয়, আল্লাহর নবীর একজন সাহাবী খুঁটির প্রয়োজন পড়েছে যেখানে রাসূল খুতবা দেবেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন ধরে আমার বাইরেতে একটা খামারে খুঁটি পড়ে আছে, খেজুর গাছ মরা। রাসূল বলছেন, নিয়ে এসো। খেজুর গাছটা এনে দেওয়া হলো। আমার নবী যেখানে খুতবা দেবেন সাহাবীদেরকে আদেশ দিয়ে ওইখানে ওটা পুঁতে দেওয়া হলো। আল্লাহর নবী যখন খুতবা দিতেন ওই খেজুর গাছেতে টেক লাগাতেন। আমার নবী সাহাবীদের কথা বলতে গেলে ঠিক এরকম করে হাত দিয়ে ধরে সাহাবীদেরকে কথা বলতেন। যদি রাসূল নিচে বসতেন পিঠটা টেক লাগিয়ে দিতেন, অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে টেক লাগাতেন। এইটুকুর জন্যে ওই মরা খেজুর গাছটা রাসূলের আশিক হয়ে গিয়েছে। আপনারা শুনে থাকবেন, বুখারী শরীফের জিলদে আউয়ালে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আনাস বিন মালিক রাসূলুল্লাহ 10 বছরের খাদেম ছিলেন। যখন কোনটা ঠান্ডা পানির পাত্র কোনটা গরম পানির পাত্র বোঝার জ্ঞান ছিল না, সেই সময় তার মা আমার রাসূলের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মে সুলাইম আপনাকে অত্যন্ত ভালোবাসি, তো আপনার খিদমতের জন্য আমি আর কি আপনার কাছে দিয়ে যাব। আমার ছোট্ট মানিক আনাস বিন মালিক আছে, হুজুর আপনি যদি বলেন আপনার খিদমতে দিয়ে যাব। রাসূল জানেন ও এখন ঠিক করে পায়খানা করে ছোঁচাবার ক্ষমতা নাই, ওর পেশাবটা কোন দিকে করা যাবে কোন দিকে যাবে না সে জ্ঞানটুকুও নাই। সেই ছেলেটা আমার খেদমত করবে না, ওকে করতে হবে। রাসূল জানেন না, কিন্তু মেয়ে ওই বাচ্চাটার মা এত বড় রাসূলুল্লাহর আশিক ছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি বলেন আমার বেটাকে আপনার খাদেম হিসাবে দিয়ে যাব। ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, রাসূলুল্লাহ রাজি হলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর খিদমতে থেকে গেলেন। আল্লাহর নবী ঘুম থেকে তুলে তাকে খাওয়াতেন, রাসূলুল্লাহ ঘুম থেকে তুলে তাকে পেশাব করাতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বলতেন, তুমি কি পায়খানা করেছো? না করলে করে নাও। আচ্ছা, খেদমত কে কাকে করছে বলে মনে হচ্ছে আপনার? কথা বলেন। ওজুর পানি আনতে বললে ঠান্ডা, গরম পানি আনতে বললে ঠান্ডা এনে দেবে। তবে একটা ঘটনা, রাসূলুল্লাহ কিন্তু কোনোদিন চোখ দেখায় নাই। সুবহানাল্লাহ। আনাস বলছে, অনেক ভুলভাল করেছি আমি রাসূলের কথা, অনেক সময় অস্পষ্ট শুনেছি, ভালো না বুঝতে পেরে আর এক উল্টো কাজ করেছি। আমি ভয়েতে কেঁপে কেঁপে রাসূলের কাছে যেতাম। আল্লাহর নবী আমার গালটা এরকম টিপে ধরে বলতে, আরে তোকে তো এইটা বলেছিলাম। আমার এত ভালো লাগতো রাসূলুল্লাহর ওই গাল ধরাটা। আনাস বিন মালিক বলতে, বড় হয়ে বলতেন, আমার রাসূল যদি আমার গাল দিয়ে এখন যদি দুটো চড় মেরে বলতো আমার অত্যন্ত ভালো লাগতো। কিন্তু রাসূলুল্লাহ কোনোদিন কষ্ট দিয়ে আমার কথা বলেননি। সেই আনাস বিন মালিক বলছেন,
যে আমাদের রাসূলুল্লাহ ওয়াজ করছিলেন, আমরা মদিনার মসজিদের ভরপুর সাহাবীরা আমরা ওয়াজ শুনছিলাম। নাসমা'না লিযালিকাল জাযউ সাউতান কাসাউতিল ইশার। বুখারী শরীফে জিলদে আউয়ালের ভিতরে ইবারতটা খালি শুনিয়ে দিলাম। আমরা সাহাবীরা শুনতে পেলাম রাসূলের বক্তব্যের ফাঁকেতে একটা আওয়াজ উঠছে। আগে আমি ওয়াজ করছি, পাখার আওয়াজ যাচ্ছে না যায় না? কথা বলে যাচ্ছে। সাহাবীরা বলছেন রাসূলুল্লাহর ওয়াজের ফাঁকে ফাঁকে একটা আওয়াজ উঠত, কিন্তু এত বিকট আওয়াজ মাঝে মাঝে বিরক্ত লাগতো। আমরা একটা পর্যায়েতে রাসূলের বক্তব্যকে থামাতে বাধ্য হলাম। ইয়া রাসূলুল্লাহ, কোথা থেকে একটা আওয়াজ উঠছে। আল্লাহর নবী বক্তব্য বন্ধ করলেন। সাহাবীরা সকলে ওই আওয়াজের দিকে চাইছেন। ও ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, শুনুন। আমার নবী সাহাবীরা বলছেন, আমরা দেখলাম মদিনার মসজিদে ওই যে খরমা খেজুর গাছের খুঁটিটা, রাসূলের জন্য খুঁটি তৈরি করে দেয়া হয়েছিল। আরবিতে একে সুতুন বলা হয়। কি বলা হয়? সুতুন। ওই সুতুনটা, খুঁটিটা, পিলারটা রাসূলের পরে যখন মেম্বার করা হলো, আর খুঁটিটার দরকার পড়ল না। সাহাবীরা রাসূলের অনুমতি নিয়ে খুঁটিটা খুলে বাইরে রেখে দিল। সাহাবীরা বলছেন, আমরা আওয়াজ শুনতে শুনতে দেখি ওই মরা খেজুর গাছ, শুকনো খেজুর গাছটার হব্বে মোহাব্বত তৈরি করেন।
আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, হাজি হেরামের মুখ থেকে বেরোবে না। ও ভাই সকল বন্ধুরা, ইন্নাল আপনি তাই কবুল হবে। এখন আপনি বলবেন হুজুর আল্লাহ তাআলা আমার এক মায়ার নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, पैगंबर से खाही जानम अज फिराकत गश्त खू नबी अपने ছুঁড়ে
মিনিট, আধ ঘন্টা এরকম থাকে, আবার কারো 2 মিনিটও হওয়ার টাইম হয় না। অনেকে গিয়ে খালি কিছু বুঝলেন, কিছু বুঝলেন না, বুঝলেন হ্যাঁ হেসে, হ্যাঁ মা এই দেখ এইটা রসুলের মাজার জানিস, ছি ছি ছি, তোমার লজ্জা পেল না, তোমার শরম পেল না রে হাজি? তুমি এত লাখ লাখ টাকা খরচ করে সোনার নবী, আমার হায়াতুন নবী, আমার মায়ার নবীর কাছে গিয়েছো, আমার রাসূলুল্লাহকে তুমি মুর্দা মনে না করো না করে কপাল ফাটালা। শুনে রেখে দাও, আমার হায়াতুন নবী, আমার মায়ার নবী রাসূলুল্লাহ রওজা শরীফে জিন্দা শুধু আছে নয়, উম্মত যারা গিয়ে সালাম করে, আমার রাসূলুল্লাহ বলছেন সামিতু আজিবু, আমি রাসূলুল্লাহ শুনে শুনে জবাব দিয়ে থাকি। আর তুমি গিয়ে ছবি তুলে তোমার বাড়িতে মেয়েকে, ছেলেকে, পোতাকে ওরা টাকা দিয়ে পাঠিয়েছে, তাদেরকে সব ভিডিও করে দেখাতে হয়। আমি রমজান মাসে আমার সঙ্গে 2জন হাজি, 2জন না 3জন ছিল, ওদের বলছি মোবাইলটা আগে বন্ধ করে পকেটে রাখেন, তা না হলে পুলিশকে দেখুন টেনে বার করে দেবে। আরে ভাই, এ কথা কতক্ষণ শুনবে? ধৈর্য রাখতে পারে? হাজার হাজার লোক সেখানে ভিডিও করছে, আর এই হাজি এইসব কথা রাখতে পারে? যাক 10-15 মিনিট ছিল, আর যেই মোবাইলটা বার করেছে অমনি পুলিশটা ধরে বলছে এখানে যেতে না, যাও এখান থেকে চলো। ওরা হা করে খালি আমার দিকে ছুটে আসে, আসলে হবে? ওরা তো বোঝে কে ইবাদত করতে গিয়েছে আর কে ফটো খিঁচতে গিয়েছে। কথা বুঝতে পারলেন না? পারলেন? ও তো বুঝতে পেরে যায়। আমার ভাইরা, রাসূলুল্লাহর মহব্বত যদি থাকে, এ আমার মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, এই রাসূলুল্লাহর মহব্বত যদি আপনার অন্তরে থাকে, এটা আপনার ফুটে বেরোবে, আপনাকে আটকাতে কেউ পারবে না। ফজরের জন্য আপনি ঘরেতে শুয়ে থাকতে পারবেন না, যেই বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই মুসাল্লি নিজের ঘর ছেড়ে তখন কিন্তু দৌড়াতে শুরু করবে। যখন দৌড়াতে শুরু করবে মসজিদের দিকে, তখন জানতে পারবেন আসল রসুলের প্রেমিক এইটা। আসুন সেই রসুলের শানে একটু সকলে প্রেম ভালোবাসার সঙ্গে সালাম পড়ি। আসুন সকলে, ইয়া নবী সালাম। আমি বলবো, আমার সাথে সকলের সুমধুর কণ্ঠে বলবে। আমার রাসূল বলছেন, যারা দরুদ সালাম পড়ে, যেখান থেকে পড়বে, আল্লাহর একদল সাইয়ারিন ফেরেশতারা, তারা আমার দরুদ সালাম আমার রওজা শরীফে আনবে। তাদের নাম, তাদের বাপের নাম, এলাকার নাম ধরে জানাবে, ইয়া রাসূলুল্লাহ, ওই আমদোবা গ্রামেতে মিলাদুন নবী জলসা থেকে আপনার কিছু ভক্ত আপনাকে সালাম জানিয়েছেন। আমরা রাসূলকে দেখি, কিন্তু অন্তত রাসূলের মহব্বতে সালাম করে আমাদের মনের জ্বালাটা কিছুটা মেটাতে পারি। সেই এসকে বলবেন। আমি বলবো, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চিরা রাসূলকে যখন তারা দেখতে পাচ্ছিল না, বড়রা এসে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, রাসূলুল্লাহ রাস্তা দিয়ে আসছেন, কেউ গাছে উঠেছে, কেউ ছাদে উঠেছে, কেউ পাহাড়ে উঠেছে, হাদিস শরীফ এসেছে। উঠে তারা আরবিতে, তারা তাদের অজান্তে মুখে থেকে এই কথাটা বার হয়েছিল। আমি বলছি, আমার সাথে বলুন, তালাল বাদরু আলাইনা, জোরে বলুন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই সালাম। সুন্দর করে বললেন, ইয়া হাবিব সালাম
আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। আরে কঠিন হাসরের দিনে বলবেন নবীর গান, জাহান্নামের দরওয়াজাতে পাহারা তোমার। আমার উম্মত গুনাহগার পার হইবা তো আমার সাল্লাল্লাহু আলাইহি। আরে কঠিন হাসরের দিনে বলবেন রে ইয়ার গনে, শোনো শোনো ইয়ার গন মিনতি আমার। শোনো বাবা উসমান গনি, জলদি করে যাও না চলি, পুলসি রাতের ধারেতে পাহারা তোমার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো বাবা উসমান গনি, জলদি করে যাও না চলি, আর জাহান্নামের দরওয়াজাতে পাহারা তোমার। আমার উম্মত গুনাহগার কেমনে হবে পুল পার? আমি নবী পার করিব, আমি রাসূল পার করিব, উম্মত আমার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আর জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম। ওরে আমার নবী গেলেন তায়েফে, পাথর মারল কাফেরে, সেই পাথরখানা আটকে গেল রক্তের ধারায়। আচ্ছা বুঝে থাকলে বলুন তো, তখন সকালবেলা আমাদের ঠান্ডার কোন জিনিস গায়ে দিতে হয়। কথা বোঝা গেল না? গেল না? ঠান্ডা প্রকৃত এলাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় টপকে 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 ওই উঁচু জায়গায়, এখন তো রাস্তাঘাট ভালো, গাড়ি ঘোড়া, আমার নবী তায়েফে গিয়েছিলেন ইসলাম প্রচারেতে। ইসলাম প্রচার করতে গিয়ে তায়েফের মানুষের ক্ষতি করতে গিয়েছিলেন না উপকারে গিয়েছিলেন? রাসূলুল্লাহ গিয়েছিলেন তায়েফের মানুষের উপকারে। নিষ্ঠুর তায়েফবাসী উপকার বুঝল। আচ্ছা আমডোবের গ্রামবাসীরা এরা 1000 টাকা, 2000, 5000, 1000 আর এই মাল করে দেওয়া। আর ওরা কি করছে? রাজবাস্তা বাজার ঘুরছে, কিছু মেয়েরাও আছে বেহায়া বাত্তামিজ, তারাও ভালো করে সেজে আস্কারা মাস্কারা লাগিয়ে, লিপস্টিক, ঠোঁট স্প্রে, কত কি লাগিয়ে দিয়ে মাল ঘুরছে। আমার তাই মাঝে মাঝে রাগ হয়, এ মাল যদি নবীজির যুগে বেঁচে থাকতো এরাও তায়েফের লোকের সাথে লাইন দিত। কি বলছে বুঝতে পারছেন না? আমার নবী তায়েফ আর পাথর মারলো কাফেরে,
সেই পাথরখানা আটকে গেল রক্তেরই ধারায়। ওহে নবী কামলিওয়ালা মোদের লাগিয়া কিয়ামতে পানি পান করাবেন নবী হাত দিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি। হলো নি আরো জোরে বলুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব। সালাওয়াতুল্লাহি আলাইকা। العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। ওরে আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলাবালি আমার নয়নের কাজল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই সকল, আল্লাহ পাক একজন তার বান্দাকে কতটা ভালোবাসে সেইটা প্রমাণ করার জন্য আপনাদের সামনে আমি যেহেতু নতুন এসেছি, সময় আমার হবে না, উত্তরটা আপনারা খুঁজে রেখে দেবেন। আবার আল্লাহ যখন কোনো সময় আনাবে তখন আমাকে শোনাবে। যদি মনে করেন আর আনাবার মতন হবে না তো ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, মোবাইলে জানাবেন 9733 97 97 89। সওয়ালটা বলবো, শুনতে ভালো লাগবে। উত্তরটা যদিও খুব মজাদার কিন্তু সময় লাগে। যেহেতু আমার ভাইরা সব একটা টাইম আসতে পারেনি বলে আমি এখন কথাটা বলছি না, প্রথম থেকে আমি বলি। সাধারণত ধরুন এই ওয়াজ শুনছিল, রাত 2টা 2:30 পর্যন্ত হবে। ওয়াজ শোনার পরে দুটো ভাই তারা বলছে আমরা বনগা থেকে লোকাল ধরে আমরা শিয়ালদায় যাব। একা শিয়ালদায় যাই তো তারা টাইম হয়ে আসছে, হুটোপাটি করে যাচ্ছে। ওইখানটায় যে মেন রোড, ওটা কি আষাঢ় নাকি বলে, আষাঢ়তে আমার এক হিন্দু ভাই, সেও কিন্তু ডেলি প্যাসেঞ্জারই শিয়ালদায় করে, সেও ফার্স্ট ট্রেনটা ধরার জন্য সেও হুটোপাটি করে যাচ্ছে। এখন 3 জন যাচ্ছে, খুব ভালো করে শুনবেন। ওই রাত্রিতে একটা টাটা সুমো দ্রুত গতিতে ফাঁকা রাস্তা খুব জোরে আসছিল, এই 3 সাইকেল ওয়ালাকে ধাক্কা মেরে দিয়েছে। 2 জন স্পট ডেড হয়ে গেছে, 2 জন মারা গেছে, 1 জন আঘাত পেয়েছে মারাত্মক, তবে বেঁচে গিয়েছে। সকাল হয়ে যেতে তখন তো রাতে কেউ ছিল না। সকাল হওয়ার পরে লোক দেখছে যে 2টো লাশ পড়ে আছে আর একজন কাতরাচ্ছে। তাকে একটু সেবা শুশ্রূ করে কিছুটা কথা বলার মতন যখন পরিস্থিতি তৈরি হয়েছে, ওকে জিজ্ঞাসা করছে যে এই তোর নাম কি? বলছে আমার নাম আনসার। আর ওই যে 2টো পড়ে আছে, 2টোর নাম কি? বলছে একটার নাম হবিবুর রহমান আর একটার নাম হরিপদ। কথা বোঝা গেল না? গেল না। তো কোনটা হবিবুর কোনটা হরিপদ? ও বলছে চিনতে পারছি না।
পিছনের চাকায় একদম পিষ্ট হয়ে গেছে, মাথা চেনার মতন নাই। নারায়ে তাকবীর, আর জোরে বলে নারায়ে তাকবীর, আর একটু জোরে বলে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, হলুনি আওয়াজ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। সম্মানীয় হুজুর পীর কেবলা, সম্মানীয় হুজুর পীর কেবলা। আচ্ছা, হুজুরকে তো আপনারা বহু বছর দেখেছেন নাকি ভাই? হুজুরের উপকার আপনারা দেখেছেন? আমরা কাছে থেকে দেখেছি। হুজুর কেবলা